বকালঘরের মশলায় আসলে কেমন কাজ করে সেটা আপনাদের বাস্তব একটা উদাহরণ দেখাই। চলেন আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে মোস্তফা কামাল ভাই লক্ষ্মীপুরে বাসা, একজন মুরব্বী মানুষ, প্রবীণ মৎস্য শিকারী, অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত স্নেহ করেন আমাকে। তিনি গত এক সপ্তাহে আমার কাছ থেকে মাল নিয়েছিলেন, বকালঘর থেকে কিছু মশলা নিয়েছিলেন, সেটা দিয়ে মাছ শিকার করে আমাকে এই মাছের ছবিটা উনি শেয়ার করছে। উনি আরও বড় মাছ মারছে, সেটা এর আগের দিন, সেটা আমাকে উনি দেখাইতে পারেনি, কারণ আমি ওনার কাছে বলিনি। তো উনি সেই ভিডিওটা পাঠাতে পারেনি। 7.5 কেজি ওজনের রুই মাছ, একটা 7 কেজি, এরকম 2টা বড় রুই, আরও বেশ কিছু মাছ উনি ছোট ছোট রুই মাছ পাইছিল, সেটা ভিডিওটা আমাকে দিতে পারেনি। পরের দিন আমাকে এটা দিচ্ছে। চলেন আমরা শুনে আসি তার মুখ থেকে কি বলে, তার সাথে কি কথোপকথন হয়েছিল আমাদের, চলেন শুনে আসি। এই যে এই ভিডিওটা, এই কথাটাকে আমরা শুনি। আর দাদা, এই তো কাতল ছাড়া ডুবতেছে না, ছাড়া কাতল ছাড়া বসে নাই। মানে কাতল আজকে হিট করতে পারি নাই, তবে হিট করছি দুইটা রুই হিট করছি। ওনার দুইটা রুই মানে 7 কেজির মতো হবে, কিন্তু আপনার কাতল হিট করতে পারি না। কাতল কিন্তু ইয়ে মারছে, ওয়াশ করছে, কিন্তু ইয়ে হয় নাই, কাতল ছাড়াই পড়ে নাই। এবং কি লাড্ডু খেলতে হবে নাকি আপনার কাতলের জন্য? মোস্তফা ভাই মুরব্বী হইলেও প্রবীণ মৎস্য শিকারী, অভিজ্ঞ মানুষ। তারপরেও তিনি আমার কাছে মাঝে মাঝে পরামর্শ নেন, ছোটোখাটো পরামর্শ। তেমনি ওই দিন তিনি 2টা রুই মাছ ধরছিলেন, হিট করছে 2টা 7.5 কেজি 7 কেজি এরকম 2টা রুই, আরও ছোট ছোট রুই, সেটা আপনারা নিজের মুখে শুনলেন। এবং আরও পরামর্শ চাচ্ছেন যে কাতলা মাছ তিনি ধরতে পারেননি, কারণ তার তো আসলে কাতলা মাছের মশলা আমি দেইনি, তিনি চাননি। তিনি রুই মৃগেলের জন্য মশলা চাইছিলেন, আমরা স্পেশালাইজ সেই মশলাটাই মোস্তফা ভাইকে দিছিলাম। তো তার মুখে আপনারা শুনলেন যে তিনি বড় 2টো রুই নদী থেকে মারছে। তাহলে বকালঘরের এই মশলাগুলো, স্পেশালাইজ মশলাগুলো নদীতে কাজ করে ভালো, সেটা আমরা একটা প্রমাণ এখান থেকে পাইলাম তার উক্তি থেকে। চলেন আরেকটু শুনি তিনি আরও কি বলছে। সারা কাতল পড়ে না, কিন্তু সারার বাইরে ওয়াশ করে। কি জন্য সারার বাইরে ওয়াশ করে? আপনাকে একটু ইয়ে করেন না, একটু মানে কোন কিভাবে কি করতে হবে, তো ওই মেডিসিনটা আমার দরকার। তো আলহামদুলিল্লাহ আজকে 2টা রুই পাইছি, আপনার মনে করে 7 কেজির মতো হবে। আর একটু ছোট পাইছি, মানে মোট 10-12 কেজি হবে সর্বমোট। আপনার ওই কাতল হিট হয় নাই। কাতলে মনে করেন কয়েকটা কাতলে ওয়াশ করছে। একটু কি লাগবে একটা আমাকে বলেন, যা যেটা লাগবে সেটাই আপনি ইয়ে করে অ্যাড করে আমাকে ইয়ে দেন, মেসেজ দেন। আমরা শুনলাম যে তিনি আরও মশলা চাচ্ছে, যে কাতলা মাছ কীভাবে হিট হবে সেটার জন্যে। আমি এই মেসেজটা পাওয়ার পরে তাকে ছবি পাঠাইতে বলছিলাম। তো মোস্তফা ভাই উনি বলছিলেন যে উনি আসলে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে যাননি, যার কারণে তিনি ভিডিওটা করতে পারেননি। চলেন আমরা দেখি তিনি কত টাকার মশলা নিয়েছিলেন আমাদের কাছ থেকে। তিনি মশলা নিয়েছিলেন সেটাও আমরা দেখে আসি। এইটা আমরা দেখি। এইটা এই যে লক্ষ্মীপুর মোস্তফা কামাল, 11/9/2025 তারিখে তিনি হিং নিয়েছিলেন 1 পিস 460 টাকা, বিগ ফিশ নিয়েছিলেন স্প্রে একটা, পচা আচার 500 গ্রাম, মিষ্টি আচার 1000 গ্রাম এবং ল্যাপিং নিয়েছিলেন 100 গ্রাম। এই ছিল তার মশলা। আর হচ্ছে তার আগে আমরা একটু যাই যে আমরা দেখেছি কি মশলা হাতে পাইছিলেন। এই যে উনি যে বিকাশে আমাদের টাকা পাঠাচ্ছিলেন, এইটা হচ্ছে তার বিকাশের নাম্বার, সে টাকা পাঠাইছিল। এবং পরে যখন মাল হাতে পায়, আমাদের প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন, তিনি 1 কেজি 744 গ্রাম মাল নিয়েছিলেন বকালঘর থেকে, পার্সেলটা সহ তিনি ছবি পাঠিয়েছিলেন। অত্যন্ত ভদ্র মানুষ এবং সব কিছু ট্রান্সপারেন্ট। এবং তিনি কি মশলা নিয়েছিলেন দেখেন, আমাদের প্যাকেজিংটা এই যে বকালঘরের লোগো লাগানো, বকালঘরের লোগো আছে। তিনি যে মশলাগুলো নিয়েছিলেন, এটা এই যে বিগ ফিশ, এই যে হিং, তারপরে এখানে ল্যাপিং মশলা, এই যে আমাদের
বকাল ঘরের লোগো আপনারা দেখতে পাচ্ছেন। মশলাগুলো তিনি নিয়েছিলেন এবং মোস্তফা কামাল ভাই লক্ষ্মীপুরের রায়পুরের একজন মানুষ, প্রসিদ্ধ মৎস্য শিকারী। ওই মশলাটা নেওয়ার পরে তিনি আরও কিছু মশলার অর্ডার আমাদেরকে দিয়েছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মশলাগুলো তিনি অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে বলছিলেন। আমরা পরবর্তীতে তাকে মশলা পাঠাই এবং আপনারা শুনলেন তার নিজের মুখ দিয়ে। এবং দেখি সর্বশেষ তিনি পরের দিন আবার মাছ শিকার করছিলেন 21শে সেপ্টেম্বর। তিনি এটা মাছ শিকারের এই ছবিটা তিনি আমাদের পাঠাইছিলেন। দেখেন, আপনারা নিজের চোখে দেখেন যে বকাল ঘরের মশলায় রুই মাছ দেখেন, পাঁচটা রুই মাছ, এবং 5টা রুই মাছে উনি বললো যেটা কমপক্ষে 7 থেকে 8 কেজি রুই মাছ, মানে অনেক বড় বড় রুই না হইলেও এটা বেশ নদীর রুই। তো আমাদের দক্ষিণ অঞ্চলের রুই মাছ নদীর মিঠা পানি এবং নোনা পানির সংমিশ্রণ যেখানে, সেই সব নদী থেকে রুই মাছ বকাল ঘরের মশলায় তিনি ধরছেন, সেইটা হচ্ছে আমাদেরকে শেয়ার করছেন, আপনারা দেখতে পেলেন। এবং দেখেন তারপরে আমি কি, থ্যাংক ইউ মোস্তফা ভাই, ভিডিও দিতে পারলে ভালো হতো, 2 সেকেন্ড 5 সেকেন্ডের একটু ভিডিও, আর আপনি বলতেন যে কোথা থেকে মশলা নিয়ে মাছটা মারছেন। ভালো হোক খারাপ হোক, বড় ভাই গাইলেন, আর ভালো বললেন, যা বললেন। তো আসসালামু আলাইকুম মোস্তফা ভাই, আজকে মাছ ধরতে গেছিলেন, কি অবস্থা? খবর একটু দিয়েন আমাদের, কতটা মাছ পাইলেন, কি মশলা ব্যবহার করলেন? বড় ভাই, মুরব্বী মানুষ, শ্রদ্ধা করি অনেক, একটু জানেন কি অবস্থা। এইভাবে আমরা বড় বড় যারা অভিজ্ঞ শিকারী আছে তাদের থেকে আমরা ফিডব্যাক নিই। আমাদের মশলাগুলোর ফিডব্যাক নেওয়ার পরে তারপরে এটা প্যাকেজিংয়ে যায়, এটা বিভিন্ন কাস্টমারকে দেওয়া হয়, বিভিন্ন শিকারীদেরকে দেওয়া হয়। আপনারা বকাল ঘরের যে গবেষণালব্ধ যে মশলাগুলো, প্রত্যেকটা মাছের স্পেশালাইজ মশলা, সবগুলো স্পেশালাইজ করা, একটা করে স্পেশালাইজ করা হয়। আবার প্রতি বছর এটারে আপডেট করা হয়, প্রতিবার আপডেট করা হয়, বারবার শিকারীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় এবং আপডেট করা হয়। তারপরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের পরে এটা একটা ফাইনালাইজেশনের জায়গায় যায়। আমরা সবসময় এটারে ইমপ্রুভ করতেছি এবং চেষ্টা করি আমাদের মতো সুন্দর একটা মাছ ধরা মশলা শিকারীরা অনেক টাকা খরচ করে নেন, তাদের যাতে কোনোভাবে ক্ষতি না হয়, তাদের টাকার লস না হয়, সেই জন্যে আমরা চেষ্টা করি আমাদের গবেষণা অব্যাহত রাখার জন্যে। আমরা ফাঁকি ফুকির চিন্তা করিনি, আমরা চিন্তা করিনি এটা যে আমাদেরকে লাভই করতে হবে, এরকম না। লাভ আমরা করব সেটা ঠিক আছে, পাশাপাশি যাতে একজন শিকারী সে মাছ আহরণ করে, মাছ শিকার করে, সে যেন আনন্দ অনুভব করে। এভাবে গালমন্দ না দিয়ে মশলা পাঠালাম আর পালায় বেড়ালাম, এরকম পালায় না বেড়াইয়ে আমরা বরং শিকারীদের সাথে কথা বলি, যোগাযোগ করি যে মশলা পাঠাইলাম ভাই, কি হইলো বলেন। যদি ভুল হয়, ভুল ভ্রান্তি আমাদের থাকবে, আমাদের মশলার মান ভালো নাও হতে পারে, সব জায়গায় ভালো নাও কাজ করতে পারে, নদীর জলে ভালো কাজ না করতে পারে, পুকুরে কাজ না করতে পারে, এক এক জায়গায় এক এক রকম ভাবে বানাতে হয়। তারপরেও আমরা চেষ্টা করি সবার জন্য, সবার উপযোগী করার জন্য, বারবার ইমপ্রুভমেন্ট করি। বকাল করে ডিসকভার করা যে মশলাগুলো, এগুলো আহামরি এমন কিছু না, এমন কোনো কিছু না। তো আশা করি আপনারা একটা ধারণা পাইছেন বকালগড়ের মশলা সম্পর্কে এবং মোস্তফার স্বীকারোক্তি সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্রবীণ মৎস্য শিকারী, অসুস্থ যারা মাছ শিকার করতে যেতে পারেন না, তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।